আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বিশ্বের যে কোনো যুদ্ধে, যে কোনো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ডে একটা বড় ফ্যাক্টর, একটা বড় বিষয়। কারণ তাদের দেশে প্রচুর জনগণ, তারা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি রাষ্ট্র এবং বিভিন্ন দেশে খাদ্য, ডিজেল সহ বিভিন্ন ধরনের ডেইরি মিল্ক সহ বিভিন্ন ধরনের উপাদান তারা রপ্তানি করে থাকে। বিশেষ করে খাদ্যপণ্য রপ্তানিতে টপ 1-2-র ভেতরেই সবসময় সব ক্ষেত্রে তারা থাকে। তাদের সকলের দরকার হয় এবং অর্থনৈতিক চাকা অন্যান্য দেশের সক্রিয় রাখতে তাদের অত্যন্ত প্রয়োজন। আপনারা জানেন এই মুহূর্তে ইরান, আমেরিকা, ইসরায়েলের যুদ্ধে তুঙ্গে, একটা মহাযুদ্ধ, একটা বিশ্বযুদ্ধের দিকে যাওয়ার উপক্রম হয়েছে। কে কোন দিকে যাবে এটা নিয়েই এখন ব্যস্ত, কোন দেশ কাকে সাপোর্ট করবে, কেউ আমেরিকা, কেউ ইরান, এই ধরনের বিষয়গুলো নিয়ে এখন এই মুহূর্তে ভারত একটা বড় মানে ডিলেমার ভেতরে রয়েছে। কারণ ভারতের পক্ষে কারোর পক্ষ অবলম্বন করাই সম্ভব নয়। কারণ ইরানে কোটি কোটি টাকার, হাজার কোটি টাকার ব্যবসা রয়েছে আপনার ভারতের। এখন ইরানের ইতিমধ্যে ডিপ্লোম্যাটকে ডেকে ভারতের দূতাবাস থেকে তাকে ডেকে ইতিমধ্যে তাদেরকে বলা হয়েছে যে হরমুজ প্রণালীতে ভারতের জাহাজে আক্রমণ করা বন্ধ করতে হবে, নতুবা অন্য কোনো ঘটনা ঘটে যাবে। কারণ ইতিমধ্যে তারা ভারতের জাহাজগুলোতে আক্রমণ করে 11-12 জনের একটা ঝামেলা তৈরি হয়েছে। একজন মারা গিয়েছে, অন্যরা আহত হয়েছে এবং তারা ভারতের জাহাজ দেখলেই এরা আক্রমণ করেছে। এই জন্য ডিপ্লোম্যাটকে ডেকে হুঁশিয়ারি দিয়েছে এবং তারা বলছে আমরা হরমুজ প্রণালীর স্বাধীনতা চাই। এখন এই মুহূর্তে ইরান মূলত বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চাচ্ছে যে ভারত ইরানকে সমর্থন করুক। কারণ যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পূর্ণ সমর্থন দিয়ে অর্থনৈতিক সাপোর্ট এবং শক্তি যোগায় আপনার ভারত, এটা আপনারা জানেন, সেটা ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ইরানকেও ভারতের পক্ষে হাতছাড়া করা সম্ভব নয়, আবার ইরানের পক্ষ অবলম্বন করাও সম্ভব নয়। কারণ আপনারা জানেন ইসরায়েলের সাথে ভারতের দহরম মহরম সম্পর্ক এবং আমেরিকার সাথে ইরানের ঝামেলা হওয়ার কারণে ইরান যে সকল মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে আক্রমণ করছে তার মধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, মানে সব দেশের সাথে তাদের ব্যাপক অর্থনৈতিক লেনদেন, বাণিজ্য, ব্যবসা বাণিজ্য হয়ে থাকে। এখন চাইলেই তো আর সম্ভব নয়। এদিকে আপনার ইসরায়েলের সাথে সম্পর্ক, ওদিকে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, এদিকে কাতার, মানে জর্ডান, সিরিয়া, মানে যাদেরকে আক্রমণ করেছে আপনার ইরান, তাদের সাথে সম্পর্ক খুবই ভালো। এবং এদিকে আবার ইরানে কোটি কোটি টাকা বিনিয়োগ করে চাবাহার বন্দর টন্দর সহ কোটি কোটি টাকা বিনিয়োগ করে বসে আছে ভারত। এখন কথা হলো ভারত কোনো পক্ষ ভারতের পক্ষে অবলম্বন করা এই মুহূর্তে সম্ভব নয়, না আমেরিকার পক্ষ অবলম্বন করা সম্ভব, না ইরানের পক্ষ। কিন্তু ইরান আপনার ভারতের জাহাজগুলোতে আক্রমণ করেছে। এখন ভারত ডেকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, এরপরে যদি বেশি বাড়াবাড়ি করে ইরানের, তাহলে ইরানের কপালে আরও বেগ শুরু হবে বলে আমার মনে হয়। এই মুহূর্তে ইরান অত্যাধিক চাপে রয়েছে, তারা একেবারে এলোমেলো একটা অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। কারণ আমেরিকা এখন যে হামলাগুলো চালাচ্ছে, সে হামলাগুলো কঠোর এবং কঠিন হামলা চালাচ্ছে। সহজভাবে সে হামলাগুলোকে আর দেখার কোনো উপায় নেই। তারপরেও এই মুহূর্তে তারা কি করবে তারা বুঝে উঠতে হয়তো বা তাদের কষ্ট হয়ে যাচ্ছে। তাদের সর্বোচ্চ নেতাসহ তাদের বড় বড় কমান্ডার তারা মারা গিয়েছে এবং আমেরিকা শেষবাসী বাজানোর দিকেই আগাচ্ছে বলে পরিবেশ পরিস্থিতি ওই রকমই মনে হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।